কক্সবাজারে প্যারাসাইক্লিংয়ের সময় ছিটকে পর্যটক অক্ষর সৌভিকের মৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী। শনিবারের দুর্ঘটনার পর আজ তার মরদেহ নেওয়া হচ্ছে খুলনায়। এ নিয়ে জানাতে সৌভিকের খুলনার বাড়ি থেকে আমাদের সাথে যুক্ত আছেন রফিউল ইসলাম টুটুল। টুটুলের কাছ থেকে জানতে চাইব, টুটুল, মরদেহ কয়টা নাগাদ খুলনায় পৌঁছাতে পারে এবং তার শেষকৃত্য কখন? ধন্যবাদ রঞ্জু। মরদেহ ঠিক আরও 1 ঘন্টা পরে, 1 থেকে 1.5 ঘন্টা পরে আসবে বলে মরদেহের সাথে যারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অক্ষর সৌভিক রায়ের বাড়ির সামনে। এই পেছনের এই বাড়িতেই তিনি ভাড়া থাকতেন। তার মা এবং বোন এখানে ভাড়া থাকেন। তিনি ঢাকাতে চাকরি করতেন। তো গতকাল সন্ধ্যায় কক্সবাজার থেকে লাশটি রওনা দিয়েছে এবং সেটি খুব কাছাকাছি সময় আছে এবং এই বাড়িতে তার মা এবং বোন আছে। ভেতরের পরিবেশটি এতই হৃদয় বিদারক, আসলে কারোর সাথে কথা বলার মতো পরিবেশ নেই, যেহেতু একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে। আমরা এখন একটু কথা বলছি, এখানে তার একজন স্বজন আছেন। আসলে লাশ আসার পরে কি করা হবে, কখন করা হবে, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো। আপনার কাছে একটু জানতে চাই যে লাশটি এখন তো প্রায় কাছাকাছি চলে এসেছে, তো কি হবে এরপরে, শেষকৃত্যটা কখন কিভাবে হবে? এখন লাশ আসার পরে এখানে আমাদের কিছু ধর্মীয় কাজ থাকে। এরপরে আমরা এখান থেকে লাশটা নিয়ে রূপসা শ্মশানে যে ওখানে আমাদের তার যে সৎকার সেটা করব। সেটা করতে এখনও লাশটা আসলে আধা ঘন্টার মতো লাগতে পারে। তারপরে আমাদের এখানে কিছু ধর্মীয় কাজ, সেটা আমরা ওখানে যাব। আচ্ছা, ভেতরে কি অবস্থা, যেহেতু তার মা আর বোন আছে? ভিতরের অবস্থা তো আপনারা বুঝতেছেন যে অবস্থা। তার মা এখনও সেই নির্বাকে অবস্থায়, অবস্থায় আছে, কেউর মুখে কোনো কথা নাই। এই অবস্থা হলেই যেরকম একটা পরিবারের যাওয়া হয়, সেই অবস্থা তাদের আসলে কোনো বক্তব্য দেওয়া বা তাদের কোনো কিছু বলার মতো অবস্থানে তারা এখন আসলে নাই, সে অবস্থায় পর্যন্ত। রঞ্জু, শুনছিলেন যে তার একজন স্বজনের সাথে আমরা কথা বলছিলাম যে আসলে ভেতরে যে পরিবেশ, সেই পরিবেশে আসলে কথা বলার মতো নাই, যেহেতু মাত্র 3 জনের পরিবার, 2 বোন এবং 1 ভাই, এবং 1 ভাই শুধুমাত্র উপার্জনক্ষম ছিলেন। তিনিও এখন হারিয়ে গেছেন, যে কারণে মা এবং বোন যারা আছেন একেবারে বাকরুদ্ধ হয়ে গেছেন। কিছুক্ষণ পরে হয়তো লাশ পৌঁছবে এখানে। তারপরে যে তাদের যে ধর্মীয় যে রীতিগুলো রয়েছে, কাজকর্মগুলো রয়েছে, সেগুলো শেষে স্থানীয় যে রূপসা শ্মশান ঘাট রয়েছে আমাদের খুলনাতে, সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। টুটুল, আপনাকে ধন্যবাদ।